জয়গুরু। আমাদের শরীরে রোগ এসে পড়ে, তাই রোগটা সাধারণত শরীর ও মনের মধ্যে অসঙ্গতি থাকলেই হয়, এটা পরমদয়াল শ্রী ঠাকুর মনে করতেন। তিনি তাই বারংবার শারীরিক এবং মানসিক সদাচারের কথা বলেছিলেন। আপনার যদি শরীর ঠিক না থাকে তাহলে মনও ঠিক থাকবে না, তাহলেই শরীরে রোগের প্রাদুর্ভাব ঘটবে। আপনার শরীর ঠিক থাকবে তার অনেকখানি নির্ভর করে খাবার গ্রহণের ওপর। আপনি কেমনভাবে খাবার গ্রহণ করছেন, সেই খাবার গ্রহণের মধ্য দিয়ে যদি মানসিক অপ্রবৃত্তি বা অপ্রসন্নতা লুকিয়ে থাকে, তাহলে আপনার শরীরে অসুখ বাসা বাঁধবে, আপনি সহজেই রোগগ্রস্ত হয়ে পড়বেন। আজকের আমাদের আলোচনার বিষয়, রোগ ভোগের ভিতর দিয়ে কর্মফল খণ্ডন হয়। আসুন সবিস্তারে পরমদয়াল শ্রী ঠাকুর এ প্রসঙ্গে ঠিক কী বলতে চেয়েছিলেন আমরা বুঝে নেবার চেষ্টা করি। এই চ্যানেলের ভিডিওগুলি আপনাদের যদি প্রকৃতার্থে কোনো প্রয়োজনে লেগে থাকে বা আপনারা এখান থেকে কিছু জানতে পারছেন, এরকম যদি হয়, তাহলে ভিডিওগুলি অপরকে জানার উদ্দেশ্যে শেয়ার করবেন এবং আপনাদের মতামত অবশ্যই জানাবেন, এটা আমার অনুরোধ। এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যাই হোক, আজকে আমাদের আলোচনার বিষয়ে চলে যাচ্ছি। সুধাংশুদা একবার পরমদয়ালকে প্রশ্ন রেখেছিলেন, রোগ ভোগের ভিতর দিয়ে নাকি কর্মফল খণ্ডন হয়। পরমদয়াল শ্রী ঠাকুর তাকে যা জানিয়েছিলেন তা আপনারা ভালো করে শুনে নেন। তিনি বলেছিলেন, রোগ মানে শরীর মানস অসঙ্গতি, আরোগ্য হলো মানে পুনর্বিন্যাস হলো। রুগ্ন অবস্থায় নাম পরায়ণ ও আত্মবিশ্লেষণ মুখর হয়ে অভ্যস্ত দৈহিক ও মানসিক অনাচার কদাচারগুলিকে প্রত্যক্ষ করে সেগুলির নিরসন করতে শুরু করলে তাতেই প্রায়শ্চিত্ত হয়। ভবিষ্যতের অনেক দুর্ভোগও এতে প্রশমিত হয়। শারীরিক ও মানসিক সদাচার একান্ত প্রয়োজন। খাওয়া দাওয়া চলাফেরা সম্বন্ধে খুব সাবধান হতে হয়। খাদ্য যতই ভালো হোক না কেন, অপ্রবৃত্তি ও অপ্রসন্নতার সঙ্গে খেলে সে খাদ্য শরীরের কোনো কাজে লাগে না, বরং মানসিক অপ্রবৃত্তি ও অপ্রসন্নতার ফলে কতকগুলি গ্রন্থি ও শরীরের অংশ ক্রিয়া করে না, তার থেকে অসুখ আসে। তাই যার তার হাতে খাওয়া ভালো না। শরীরের জন্য বিশেষ প্রয়োজন একমুখী শরীর মানুষ উৎফুল্লতা। ওইটে যার যত বেশি থাকে তার রোগ প্রতিরোধ ক্ষমতা তত বেড়ে যায়। হয়তো মশার কামড় খেয়েও ম্যালেরিয়া হয় না। অবশ্য সাধারণ স্বাস্থ্যবিধি পালন করে চলাই ভালো। একটু সংক্ষিপ্তকারে এই আলোচনার পাশাপাশি একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি, যা পরমদয়াল শ্রী ঠাকুরের অনুভূতিপ্রসূত। তিনি বলছেন, নিজস্ব পর্যবেক্ষণ থাকলে অনেক জিনিস ধরা পড়ে, কোনটা ভালো কোনটা মন্দ তা বোঝা যায়। আমি যখন মাছ খেতাম, 2-4 দিন এক জায়গায় প্রস্রাব করলে সেখানকার ঘাস মরে যেত, কিন্তু মাছ খাওয়া ছেড়ে দিয়ে দেখতাম অমন মরত না। আমার মনে হয় মাছ খাওয়ায় শরীরে বিষক্রিয়া বাড়ে, তাই অমন হয়। আপনারা যদি আমিষ আহার গ্রহণের কুফল এবং নিরামিষ আহার গ্রহণের সুফল সম্বন্ধে বিস্তারিত জানতে চান, এই চ্যানেলের সাম্প্রতিকতম ভিডিওগুলির মধ্যে খুঁজলে পেয়ে যাবেন। এই বিষয়গুলি নিয়ে যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের আলোচনা তাহলে এ পর্যন্তই। আলোচনা প্রসঙ্গে 8ম খণ্ড, পৃষ্ঠা 135। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে রানন্দিত জয়গুরু।